তব বাক্যে কে মুড়াবে বেহুলার মাথা? বেহুলা না যে বলো, তুমি যে বলো আপন রসিকা তুমি সবাকে হাসাও। কচুর পাতার দুধ খায় বেটির আবার জ্বর হয়। মরতে লোকে তুমি মনুষ্য জাতির স্বামী মাথা খেয়ে বেড়াও, লজ্জা করে না? মা, তোমার বাক্য নাহি মানি, আমি বাপের বাক্য শুনি। হ্যাঁ, সবার মাঝে না বলো অন্যায় মানি। মনসা, কার করো ডাকা চুরি, কার করো স্বামী চুরি, আর মর্ত দেখে তুমি খেয়ে বেড়ো পরের পাটি, লজ্জা করে ঢামো না ভাতারি? হ্যাঁ, বারবার বলো দেব সবার মাঝে আমায় ঠেমো না ভাতারি। তোমার মতো নয়, হেন আমি অসুর ভাতারি। অসুর বধ করেছি 10 বাহু বলে, অসুরকে বধ করেছি 10 বাহু বলে, তোর মতো নয় আমি পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে তলে থাকিতে মনের কিসের লাভ? হ্যাঁ, তোমার মতো হেন করি না মন্দ কাজ। মন্দ কাজ? হ্যাঁ, কুশের পাতা খেয়ে বেটি করলি জিভা ফাঁক, কুশের পাতা খেয়ে বেটি করলি জিভা ফাঁক, পরের স্বামীর মাথা খেয়ে বেড়াস। হ্যাঁ, 1 লক্ষ ছেলে যার 1.25 লক্ষ নাতি, হ্যাঁ, আর বংশধর রেখেছো তুমি দিতে বাতি। মনসা, তুমি বলো নিজেকে সতী। হ্যাঁ আমি মনে করি সতী। কে বলে অসুরকে মারিয়া তুমি সুদা করলে পান? হ্যাঁ, তাতে কি যায়নি দেবতাগণের সম্মান? তুই আবার কেমন সতী? সতীত্ব নাশ করে পুজো নিলি হাসেন হোসেনের ঘরে, লজ্জা করে না? শোনো মা, হ্যাঁ। হাসেন হোসেন হচ্ছে আমার পরমে ভক্ত। হ্যাঁ, সর্বপ্রথমে তাদেরকে করেছিলাম আমি বিনাশ, তারপরে তাদেরকে করেছিলাম আমি আশীর্বাদ। সেই কারণে পুজো পেয়েছিলাম আমি ওই হাসেন হোসেনের ঘর। তাই? হ্যাঁ, তবে শুনবি তোর কুলের কথা? আমার কুলের কথা? হ্যাঁ, শোন তবে আরে বলিব তোরই কুলের কথা, হাসাইব দেব সভারে, ও কি ও রে ও, বলিব তোরই কুলের কথা, হাসাইব দেব সভারে, কি ও রে ও। আরে পদ্মায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে, কি ও রে ও। আমার গতি? এই পদ্মায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে, কি ও রে ও, ও কি ও রে, হাসন হাসন করলো কলঙ্কিনী, কি ও রে ও। মা দুর্গা, হ্যাঁ, জয় মা দুর্গা। হেমন্ত কুমারী তুমি গণেশের মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত কুমারী তুমি গণেশের মা। পড়েছিলাম আমি জীবিতা ধরি, হ্যাঁ, পৃথিবীতে সত্য করে আলো
হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। সেই দুচক্রি কানি মনসা তোমার এই করেছে দুর্গতি। আমি বলি শোনো মাগো হেমন্ত নন্দিনী, হ্যাঁ পদ্মার সঙ্গে ন্যায় মাগো বুঝিবেন আপনি। আমি যে বড় দুঃখ নিয়ে এসেছি তোমার গচরি মা, আমায় ন্যায় দাও। বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার উচিত বিচার পাইয়ে দেব। মহেশ্বর, এ কি তোমার কন্যা মর্তধামে পরের স্বামীর মাথা খেয়ে বেড়ায়? প্রথম জৈবন্য কন্যা বেহুলা সুন্দরী, প্রথম জৈবন্য কন্যা বেহুলা সুন্দরী, অল্প বয়সে মনসা তারই কল্যাণী। কোথায় রয়েছে তোমার মনসা? সব সিংহাসন পরিপূর্ণ রয়েছে, পদ্মাসন কেন খালি? তারপরে আমি তোমার বিচার করব। কি বিচার করব? তোমার বিচার আমি করব। এমন কি বিচার? সমস্ত দেব দেবীর সামনে তুমি আমাকে অপমানিত করেছো। হ্যাঁ করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শুনলে ওটা কি? হ্যাঁ চম্পকী নগরে ঘর, হ্যাঁ 4 সৌদাগর, হ্যাঁ তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর সম্পর্কে না দেওয়া হয় মুখ, হ্যাঁ তার সঙ্গে রঙ্গ করি। হিংসা কেন তো? চুপ করো। প্রথমে যদি বলতে আমায়, তাহলে এত দ্বন্দ্ব বাড়তো না। প্রভু, আর বিরাম নয়, বেশ। এই মুহূর্তে মনসাকে ডেকে দিয়ে আমায় বিচার বুঝিয়ে দাও। বেশতে হবে। কোথায় নারদ? যাও সে দুয়ালোকে, বেশ পদ্মাকে নিয়ে আসবে অবিলম্বে। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে মামা, তাই হবে। ভগ্নী মনসাকে আমাকে ডাকতে হবে। ভগ্নী মনসা, তব চরণে শতকোটি প্রণামে দাদা। কল্যাণ হোক তব। জানতে পারি অসময়ে অসময়ে আমার সেজুয়াতে আসার কারণ কি? তবে শোনো শোনো শোনো, অগভগ্নী আমারও বচন, তব পিতা মহেশ্বর তোমায় করেছে স্মরণ। অবিলম্বে চলো কৈলাস শিখরে। কি বলিব দুঃখের কথা, হ্যাঁ শোনো নারদ দাদা আমার ব্যথা। আচ্ছা, দুষ্ট বেটা চন্দ্রধর হ্যাঁ কাকলি ভাঙিল মন। হ্যাঁ, তাই তো মাসপক্ষ হয় সর্বঙ্গে ভয় জল। ভয় জল। কালো খাইনি আমি অন্ন পানি, আচ্ছা কেমন করে যাব আমি দেবসভায় বলো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সর্বঙ্গে জ্বর, চাকাচাকি জ্বর। চাকাচাকি জ্বর। আমি একটু আগে তোকে ভালো দেখলাম রে, আর দেব ঋষি নারদ মুনির নিকটে তুমি ছলনার আশ্রয় দাদা হ্যাঁ আমি সত্যই বলছি। হ্যাঁ, সত্যই বলছো? হ্যাঁ। একটু আগে বলছো ভালো, আর ওই কৈলাসের কথা বলছি। বেশ বেশ, তোমার জ্বর হয়েছে তো, আমি তোমার হয়েই কথা বলবো। আচ্ছা হ্যাঁ যাই। মামা, বড় ভাগ্নে। এ কি মামা, পদ্মা আসতে পারবে না কেন? কেন? পদ্মার ভীষণ জ্বর। জ্বর? হ্যাঁ চাকাচাকি জ্বর মামা। না 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 না, কপট জ্বর। কপর জ্বর, সত্যই বলেছো। কপট জ্বর হ্যাঁ এমনিতে আসবে না। আসবে না। সদানন, গজানন, গজানন, 2 ভাইকে নিয়ে যাও। হ্যাঁ স্বেচ্ছায় যদি না আসে, হ্যাঁ হাতে পায়ে শৃঙ্খলিত করে হ্যাঁ, চ্যাং দৌড়া করে নিয়ে আসবে কৈলাসে। বেশ বেশ বেশ, তাই হবে। চল কার্তিক ভাই, চল তো। দাদা ভগ্নী, সঙ্গে গণেশকে নিয়ে আসনি? না না, এটা গণেশ নয়, কার্তিক আছে। এ কি করছো দাদা? হস্তবন্ধন করে টানতে টানতে নিয়ে যাবে তোমায়। ও বলি ও গো, কার্তিক দা হস্তের বন্ধন সহি
চরণে শত কোটি প্রণামে পিতা। আশীর্বাদ করে চিরে সুখে মা। প্রণাম হয় মাতা, প্রণাম হয় 33 কোটি দেব দেবতা। আমি বলি শোন পদ্মা, আমারই বচন এহেন কেন ব্যবহার তো? নারদ মণি ডাকিতে গেল 1 2 করে তৃতীয়বার, শূন্য হস্তে ফিরিল দেবসভার ভিতর, ইহা থেকে কাঁদে ভরে অন্তর। কার্তিক গণেশ গেল আনিতে, হস্ত বানিয়ে আনে দেবসভার ভিতরে। নর্তকী আসিয়াছে পরম সাহসে, তার আশা না পুরালি তুই পাপ পরশে। দান অর্থে সঞ্চিত সদায়, পাপের লাগে কেন মধুমাছি প্রায়। দান করিলে পুণ্য হয়, লোকে যশ ঘষে, অগত্যা পাপিষ্ঠ যারা কে বা প্রশংসে। কন্যদাতা বলিদাতা, দাতা জীবতে বাহন, হরিশ্চন্দ্র মহারাজা অত্যাবিঘোষণ। দান অর্থে পদ্মা তুই না হোস বিমন, তোর যশ পৃথিবীতে ঘষবে সর্বজন। নর্তকী আসিয়াছে করিয়া সাহস, যা চায় মা তাই দিয়ে তুই রাখ তোর যশ। দেখ তো ওই মর্তবাসিনীকে তুই চিনিস? কে পিতা? বল মা বল। প্রণাম হয় মা। কাকে তুমি মা বলে ডাকছো? তোমাকে। আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, আমি তো তোমাকে এর আগে দর্শন করিনি। তুমি এই দেবসভার মধ্যে তুমি আমি মিথ্যে কথা বলছো মা? কে মিথ্যে বলছে? তুমি। আমি? হ্যাঁ, তুমি আমায় এমন করে এত দূর নিয়ে এসে তুমি মিথ্যে কথা বলতে পারো না মা। পিতা গো, বল মা। এ কি আশ্চর্য নীলা! কি মানব আর দেবতার খেলা। পদ্মা? কোথা হইতে নটিনী আসিল সবার মাঝে, ঠম ঠমকে নৃত্য করে দেখে সর্বদেবতাগণে। তবে পিতা আমি তাকে চিনি না। কি বলছিস? হ্যাঁ। তুমি আমায় চেনো না মা? না। আরে শোনো মা গবি শহরি, ধরি তোমার পা, দুই হাতে মিনতি করি মাগো মনসা। তুমি আমায় এমন করে দূরে সরিয়ে দাও। শোনো
আমি তো জানি না পিতা তাহার বিবরণ। কার বা নারী কার বাঝি বাস কোন রাজ্যে, হেন অনুচিত কথা বলে দেবসভার মাঝে কোন কার্যে। বানিয়ার নিচু জাতি হও দুষ্ট বেটি, সভা হইতে দূর করিব নাক কান কাটি। নাক কান কাটি পাঠাইব দেশে, মর্তের মানবে দেখিয়া যেন দিবানিশি হাসি। মনসা বাবাকে কে মুড়াবে বেহুলার মাথা? বেহুলা না যে বলে তুমি যে বলো, আপন রসিকা হয়ে তুমি সবাকে হাসাও। কচুর পাতার দুধ খায় বেটির আবার জ্বর হয়। মরতে লোকে তুমি মনুষ্য জাতির স্বামী মাথা খেয়ে বেড়াও, লজ্জা করে না? মা, তোমার বাক্য নাহি মানি, আমি বাপের বাক্য শুনি। হ্যাঁ। দেবসভার মাঝে না বলো অন্যায় বাণী। মনসা, কার করো ডাকা চুরি, কার করো স্বামী চুরি, আর মর্ত দেখে তুমি খেয়ে বেড়ো পরের পাটি। লজ্জা করে ঢামো না ভাতারি? হ্যাঁ। বারবার বলো দেবসভার মাঝে আমায় ঠেমো না ভাতারি। হ্যাঁ। তোমার মতো নয় হেন আমি অসুর ভাতারি। অসুর বধ করেছি 10 বাহু বলে, অসুরকে বধ করেছি 10 বাহু বলে। তোর মতো নয় আমি পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে তলে থাকিতে মনের কিসের লাভ? হ্যাঁ। তোমার মতো হেন করি না মন্দ কাজ। মন্দ কাজ? হ্যাঁ। কুশের পাতা খেয়ে বেটি করলি জিভা ফাঁক, কুশের পাতা খেয়ে বেটি করলি জিভা ফাঁক, পরের স্বামীর মাথা খেয়ে বেড়াস। মা, হ্যাঁ। 1 লক্ষ ছেলে যার 1.25 লক্ষ নাতি, হ্যাঁ। আর বংশধর রেখেছো তুমি দিতে বাতি। মনসা! তুমি বলো নিজেকে সতী। হ্যাঁ, আমি মনে করি সতী। কে বলে অসুরকে মারিয়া তুমি সুদা করলে পান? হ্যাঁ। তাতে কি যায়নি দেবতাগণের সম্মান? তুই আবার কেমন সতী? সতীত্ব নাশ করে পুজো নিলি হাসেন হোসেনের ঘরে, লজ্জা করে না? শোনো মা, হ্যাঁ। হাসেন হোসেন হচ্ছে আমার পরমে ভক্ত। হ্যাঁ। সর্বপ্রথমে তাদেরকে করেছিলাম আমি বিনাশ, তারপরে তাদেরকে করেছিলাম আমি আশীর্বাদ। সেই কারণে পুজো পেয়েছিলাম আমি ওই হাসেন হোসেনের ঘর। তাই? হ্যাঁ। তবে শুনবি তোর কুলের কথা? আমার কুলের কথা? হ্যাঁ। শোন তবে, আরে বলিব তোরই কুলের কথা, হাসাইব দেব সভারে। ও কি ও রে ও, বলিব তোরই কুলের কথা, হাসাইব দেব সভারে। কি ও রে ও, আরে পদ্মায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে। কি ও রে ও, আমার গতি? এই পদ্মায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে। কি ও রে ও, ও কি ও রে, হাসেন হাসেন করলো কলঙ্কিনী। কি ও রে ও, কি বললেন? হাসেন হোসেন আমাকে কলঙ্কিনী করে? হ্যাঁ। আমি শিবকন্যা মনসা। আজ সেই হাসেন হোসেনের ঘরে গিয়ে আমি বিশ্বপূজিতা হয়েছি। আরে তোর কাছে কেমন সত্যি তার বাকি বা হল গতি রে। কি ও রে ও, ও কি ও রে অসুরে কলির কলঙ্কিনী। কি ও রে ও, মনসা! পদ্মায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে। কি ও রে ও, ও কি ও রে, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী। কি ও রে ও, কি বললে হালুয়া বাচ্চা? হ্যাঁ। শোনো মা, চাষিরা যখন হাল বাইছিল জমির মাঝে, হ্যাঁ। তাদের কাছে চেয়েছিলাম আমি দুধ, তারা করেছিল অপমান, তাতে আমি করেছিলাম তাদেরকে দংশন। অবশেষে মা বলে যখন হলো শরণাপন্ন,
তাদেরকে করেছিল আমাকে আশীর্বাদ প্রদান। তাই তাতে কি হয়েছে? আমি তো হালুয়া বাছাই। তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আর দুর্গা যে কেমন সতী, তাহার কি বা হোক গতি রে, কি ও রে ও ও কি ও রে মা, এটাকে চিনতে পারছো? হ্যাঁ, আমার পুত্র কার্তিক। তোমার জন্য এত শুকিয়ে গেছে। ন্যাংরা। ও কি ও রে পুত্র লোকে চাইলে আলে করো কি ও রে ও মনসা! তোমার চরিত্র ব্যবহার পুত্র থেকে তুমি পাগল রূপে হলে তোর আলিঙ্গন চাইলে। তোমার এতই বড় সাহস, তুমি আমার পুত্র কলঙ্কিনী বলেছো। আজ তোমার নিস্তার নেই। সত্যি জড়ৎকার মনির নারী, যতই কর ছল চাতুরি, এবার তোমার খোঁজে নিস্তার। ওই ও কি দাঁড়া মা, দাঁড়া 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 মা, দাঁড়া। বলি, মায়ের ঝিয়ে করিলে দ্বন্দ্ব, দেব সবাই সকলে কহিবে মন্দ। দাঁড়া মা, এরকম মুখ বিচার বাবা বলতে, আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো। দাঁড়া মা, দাঁড়া। আচ্ছা মর্তবাসিনী, দাদু। এই দেব সবাই যা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যের আসল নেবে না। না। সত্য করে বলো, মনসার নাগে কি তোমার স্বামীকে দংশন করেছে? মোর স্বামীকে মারিয়াছে কি জগতে জানে? মিথ্যে কথা বলছে দেবী এই দেবসভা মাঝে। পথা, সত্য করে বল মা। আমার সর্পে যে তার স্বামীকে দংশন করেছে, তার কি কোনো প্রমাণ আছে পিতা? প্রমাণ আছে। চার আঙ্গুল লেজ আমি কেটে নিয়ে এসেছি। এই যে দাদু, এই হচ্ছে তার 4 লাগের পুচ্ছ। বল মা, এটি কার নাগের পুচ্ছ? এটি কোনো সর্পের পুচ্ছ নয় পিতা, কোনো গিরগিটি হয়, কোনো টিকটিকির পুচ্ছ রয়েছে। সামান্য পুচ্ছ দিয়ে প্রমাণ করতে চাই তার স্বামীকে আমার সর্পে দংশন করেছে। আমি মানলাম না পিতা। মর্তবাসিনী, আমার সাক্ষী আছে। তোমার সাক্ষী আছে? হ্যাঁ, কে? দেবরাজ ইন্দ্র। হে দেবেন্দ্রনাথ, এই বাস সম্বন্ধে যাহা জানিবে হ্যাঁ, সত্য বলিবে, সত্যই বই, মিথ্যের আশ্রয় লইবে না। তাই হবে দেবরাজ। বলো। এ দেব সবাই যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাই কহিব। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি, আমার সবাই চলে গেলা। কুরূপ দৃষ্টি নৃত্য হেরি, ক্রোধের তাল ভঙ্গ করি, উষা অনুরোধ ধরে সাবে দিলা। যে সাবে দিলা মুখে, পৃথিবীতে গিয়া সুখী, জন্মাইল বণিকেরও ঘরে। এই মাত্র জানি, শোনো হয়ে জগৎ স্বামী, বাকি শোনো সেই ব্রহ্মদেবের কাছে। কিন্তু পদ্মার নাগে দংশন করেছে, তুমি নিজে নয় না দেশে দেখেছো? না, আমি এটা দেখি। তাহলে তো প্রমাণিত হয় না। শোনো পদ্মা, এই মুহূর্তে সমস্ত নাগকে তুই স্মরণ কর। আর মর্তবাসিনী, নাগের বাজারে তুই প্রমাণ করে দিবি সচক্ষে কোন নাগে তোমার স্বামীকে দংশন করে। বেশ দাদু। এই মুহূর্তে আমি অষ্ট করে নাককে আমি করিলাম স্মরণ। আরে শিব সুত বিশ্বরূপা মা, জয় বিশ্ব হরি হে। ও না গো আই রে, আজ
ওই লক্ষিন্দরকে দংশন করেছে অষ্টকোটি নাগের মধ্যে ছিল না। তাই দেবদেবী চুলটা খুলো। আবার আদেশ করলেন তোমার 4 কোণের 4টি নাগ নাগিনীগণকে স্মরণ করো। আহা আরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথা রে কিও রে ও আরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথা রে কিও রে ও কিও রে তথা বসে উদয় গিরি নাগ কিও রে ও কিও রে কথা বসে উদয় গিরি নাগ কিও রে ও ইয়া রে মাকতারার দীপে সেই নাগ আসিল ধেয়ে রে কিও রে ও আরে মাকতারার দীপে সেই নাগ আসিল ধেয়ে রে কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও আরে কি বলবো উত্তরের কথা হিমালয় পর্বত যথা রে কিও রে ও আরে কি বলবো পূর্বের কথা হিমালয় পর্বত যথা রে কিও রে ও কিও রে তথা বসে সুহাসিনী নাগ কিও রে ও কিও রে কথা বসে সুহাসিনী নাগ কিও রে ও আরে মামতারার দীপে সেই নাগ আসিল ধেয়ে রে কিও রে ও আরে মামতারার দীপে সেই নাগ আসিল ধেয়ে রে কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও আরে কি বলবো দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথা রে কিও রে ও আরে কি বলবো দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথা রে কিও রে ও কিও রে তথা বসে শঙ্কিনী নাগিনী কিও রে ও কিও রে কথা বসে শঙ্কিনী নাগিনী কিও রে ও আরে মামতারার দীপে সেই নাগিনী এলো ধেয়ে রে কিও রে ও আরে মামতারার দীপে সেই নাগিনী এলো ধেয়ে রে কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়া করে নমস্কার কিও রে ও আরে কি বলবো পশ্চিমের কথা কালুর বৃন্দাবন যথা রে কিও রে ও আরে কি বলবো পশ্চিমের কথা কালুর বৃন্দাবন যথা রে কিও রে ও কিও রে তথা বসে কালিও নাগিনী কিও রে ও কিও রে কথা বসে কালিয়া নাগিনী কিও রে ও আরে মাকতারার দীপে কালিও নাগিনী না এলো ধেয়ে রে কিও রে ও আরে মাকতারার দীপে কালী নাগিনী এলো ধেয়ে রে কিও রে ও কিও রে অঝর নয়নে পতাকা দে কিও রে আরে জগত জীবন কবি বন্দিমা মনসা দেবী রে কিও রে ও আরে জগত জীবন কবি বন্দিমা মনসা দেবী রে কিও রে ও কিও রে ধর্ম সভায় দে